Assalamu alaikum, my dear guys and the viewers who are observing the videos. All of you, a lot of welcome to the right form of verbs. Today we are going to discuss right form of verbs part 3. Right form of verbs 3 by the help of various examples. So let's get started. The first one is seeing be believing. Seeing be believing. বন্ধুরা আমরা জানি আমাদের একটি বাক্যে এই সাবজেক্ট এবং এই অবজেক্ট জায়গায় সব সময় নাউন বা প্রোনাউন বসে একটি বাক্যে সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় সব সময় নাউন বা প্রোনাউন বসবে। সো আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদের ভার্বও সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। সিইং বি বিলিভিং, তাহলে আমরা লিখব যেহেতু সিইং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ইজ লিখেছি, সিইং ইজ বিলিভিং। তাছাড়া এটা এখানে সিইংটা আমাদের জেরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। আমি আগেই তোমাদেরকে টিচিং দিয়েছি জেরান্ড কি, ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যুক্ত হয়ে যখন ওই ভার্ব নাউনের কাজ করে তাকে জেরান্ড বলে। তাছাড়া এটা অন্য একটা রুলসকেও নির্দেশ করে যে জেরান্ডের যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। জেরান্ড এবং ইনফিনিটিভ কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে বসলে তার ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ওকে, নাম্বার 2, টু টেল আ লাই বি আ গ্রেট সিন। টু টেল আ লাই বি আ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। এখানে বলা হচ্ছে সিং ইজ বিলিভিং, দেখা মানি বিশ্বাস। আমরা জানি টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলি, 2 + B1, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। আমি 15টা স্ট্রাকচারের মধ্যে দেখিয়েছি। টু টেল আ লাই, এখন এই পুরোটা আমাদের হয়ে গেল কি একটা ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, টু টেল আ লাই। আমি একটু আগে বলেছিলাম এই যে জেরান্ড এবং ইনফিনিটিভ কোনো সাবজেক্ট যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে লিখব ইজ। টু টেল আ লাই ইজ এ গ্রেট সিন, সিইং ইজ বিলিভিং। ওকে, নেক্সট ওয়ান, উই মাস্ট ওবে দ্য সুপিরিয়র্স। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাস্ট হচ্ছে আমাদের মডাল ভার্ব। আমাদের 13টা মডাল ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো রুলস হচ্ছে এই মডাল ভার্বের পর সবসময় B1 হবে। উই মাস্ট ওবে দ্য সুপিরিয়র্স, আমাদের বয়োজ্যেষ্ঠদের সম্মান করা উচিত, মান্য করা উচিত, গণ্য করা উচিত। উই মাস্ট ওবে দ্য সুপিরিয়র্স। তাহলে মডাল ভার্বের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। কিন্তু মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সটা যদি প্যাসিভ থাকে তাহলে আমরা সর্বদা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখব। কিভাবে বুঝবো? এই মডাল ভার্বের পরে বি থাকবে, মাস্ট বি, উড বি, কুড বি, শুড বি, তখন আমরা বুঝবো এটা প্যাসিভ ভয়েস। সেক্ষেত্রে আমাদের এখানে B3 হবে। ওকে, নেক্সট ওয়ান, হ্যাভিং গেট দ্য নিউজ, সংবাদটি পাওয়ার পর। হ্যাভিং গেট দ্য নিউজ, সংবাদটি পাওয়ার পর। উই স্টার্টেড আওয়ার ট্রিপ, আমরা যাত্রা করেছিলাম। উই স্টার্টেড আওয়ার ট্রিপ, আমরা যাত্রা শুরু করেছিলাম। লক্ষ্য করো my dear guys, having, not only having but also have, has, had, to be, get, got, shall have, will have, আমি 10টা এরকম ভার্বের কথা বলেছিলাম। এই 10টা ভার্বের পর সবসময় কি হয়? B3 হয়। তাহলে আমাদের গেটটা হবে গটেন। হ্যাভিং গটেন দ্য নিউজ, এটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। অর্থাৎ হ্যাভিং এর পরে আমরা B3 লিখব। এই হ্যাভিং এর পরে আমরা B3 লিখব, এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল। আমি তোমাদেরকে পার্টিসিপল সম্পর্কে বলেছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং এর পরে B3 হইলে তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। সেই জন্য আমরা গেটটাকে কি লিখেছি মাই ডিয়ার গাইস? গটেন, ইয়েস। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্য ম্যান অলওয়েজ ক্যাচ ফিশেস ইন দ্য রিভার, লোকটি নিয়মিত নদীতে মাছ ধরেন। দ্য ম্যান অলওয়েজ ক্যাচ ফিশেস ইন দ্য রিভার, এটা আমাদের প্রথম সূত্র ছিল। এই যে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, তবে আমাদের ভার্বের শেষে অ্যাজ বা ইএস যোগ করতে হয়। এখানে ক্যাচের সাথে আমরা অ্যাজ যোগ করলে হবে না, ইএস যোগ করব। ক্যাচেস, CATCHES, ক্যাচেস। কেন?
আমরা প্রিভিয়াস আলোচনায় বলেছিলাম যে সকল ভার্বের শেষে সিএস, নট অনলি সিএস বাট অলসো ও, এক্স, জেড, এস, এস, ডাবল এস, সিএইচ থাকবে ভার্বের শেষে এবং চ বর্ণের মতো উচ্চারিত হবে, সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব। এখন অনেকেই আমরা এটা ভুল করে বসি, ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে, ভার্বের শেষে এস বা ইএস যোগ করলে তা সিঙ্গুলার হয়, এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। ভার্বের শেষে এস বা ইএস যখন আমরা যোগ করব তখন আমরা বুঝবো যে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। তাছাড়া এখানে আরেকটা সাইন আছে, অলওয়েজ, অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, সামটাইমস, ওকেশনালি, সিম্পলি, ইউজুয়ালি, নর্মালি, এই ধরনের অ্যাডভার্ব যদি কোনো বাক্যে থাকে আমাদেরকে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখাই শ্রেয়। ওকে, নেক্সট ওয়ান, দ্য রিচ নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। মাই ডিয়ার গাইজ, আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের আর্টিকেলস বসে না। এটা হচ্ছে আমাদের রিচ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন রিচ। এখন রিচের আগে দাটা যুক্ত হয়ে এটা এখন প্লুরাল, প্লুরাল নাউনের কাজ করতেছে, সেই জন্য আমরা এখানে লিখব দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। দ্য রিচ আরন্ট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আরন্ট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। রাদার দ্য পুয়ার আর বর্ন টু বি সাফার্ড। ওকে, নেক্সট ওয়ান, ইল, ইল নিউজ রানস ফার্স্ট, দুঃসংবাদ তাড়াতাড়ি ছড়ায়। ইল নিউজ রানস ফার্স্ট। তোমাদের প্রশ্ন হতে পারে ইল তো খারাপ, বা নিউজ হচ্ছে আমাদের খবর বা সংবাদ। এখন আমরা নর্মাল সেন্সে যদি লক্ষ্য করি এই সাবজেক্টটা দেখতে প্লুরাল মনে হচ্ছে, আমাদের মনে রাখতে হবে এরকম নট অনলি নিউজ বাট অলসো গ্যালোস, ওয়েজেস, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড সো অন নাউন্স আর ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এগুলো দেখতে প্লুরাল মনে হয়, দেখতে প্লুরাল মনে হয় কিন্তু সত্যিকারের সিঙ্গুলার। আর আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, সেই জন্য আমরা এখানে লিখব রানস, ইল নিউজ রানস ফার্স্ট, দুঃসংবাদ ত্বরিত গতিতে ছড়ায়, দুঃসংবাদ তাড়াতাড়ি বিস্তার লাভ করে। ওকে, নেক্সট ওয়ান, দ্য ওল্ড ম্যান ওয়াজ নোন টু মি, বৃদ্ধ লোকটি আমার নিকট সুপরিচিত ছিলেন। দ্য ওল্ড ম্যান ওয়াজ নোন টু মি। লক্ষ্য করো মাই ডিয়ার গাইস, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান, আমরা একটা অক্সিলারি ভার্ব বসাইছি ওয়াজ এবং নো এর ফার্স্ট পার্টিসিপল নোন বসিয়েছি, আর নো এটা একটা গ্রুপ ভার্ব সুনির্দিষ্ট প্রেপোজিশন টু গ্রহণ করেছে। দ্যাট মিনস এই বাক্যটা আমাদের প্যাসিভ ভয়েস। কেন বলা হচ্ছে আমার নিকট বৃদ্ধ লোকটি সুপরিচিত, অথবা বৃদ্ধ লোকটি আমার নিকট সুপরিচিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে এই বাক্যটা একটা প্যাসিভ ভয়েস, আর এই বাক্যে আমাদের সাবজেক্ট কাজ করছে না। আমরা আগেই জেনেছি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কাজ করে না, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট লেজি বা অলস থাকে, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আমাদের সাবজেক্ট অ্যাক্টিভ থাকে। তো এই বাক্যটা আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স ছিল, ফার্স্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমরা ওয়াজ একটা অক্সিলারি ভার্ব এনেছি এবং বি 3 লিখেছি। ওকে, নেক্সট ওয়ান, উই গো টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং বুকস, আমরা গ্রন্থাগারে যাই বই পড়ার উদ্দেশ্যে। উই গো টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং বুকস, নট অনলি উইথ এ ভিউ টু বাট অলসো লুকিং ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, would you mind, cannot help, could not help, get used to, be used to, worth, mind, addicted to, devoted to। অর্থাৎ টু যদি ফ্রেজ আকারে থাকে, টু যদি এভাবে ফ্রেজ আকারে থাকে আমাদেরকে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। কিন্তু আমরা শিখেছিলাম টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, নর্মালি টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু টুটা যখন আমাদের একটা ফ্রেজ আকারে থাকবে, শব্দগুচ্ছ আকারে, টু যখন ফ্রেজ বা শব্দগুচ্ছ আকারে থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে পরবর্তী যে ভার্বটা আসবে এই ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। শুধু ব্যতিক্রম হচ্ছে ইন অর্ডার টু, ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাছাড়া অন্যান্য কোনো ওয়ার্ড যদি প্রেজ আকারে টু সহ যুক্ত থাকে আমাদেরকে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। ওকে, নেক্সট ওয়ান, নো নেশন ক্যান প্রসপার উইদাউট অ্যাকোয়ারিং এডুকেশন, শিক্ষা অর্জন ছাড়া, শিক্ষা অর্জন ব্যতীত কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। নো নেশন ক্যান প্রসপার উইদাউট অ্যাকোয়ারিং এডুকেশন। এখানে আমাদের দুইটা রুলস আমরা অ্যাপ্লাই করেছি। নাম্বার ওয়ান, ক্যান, ক্যান হচ্ছে মডাল ভার্ব, আর আমরা জানি মডাল ভার্বের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। নো নেশন ক্যান প্রসপার, এই যে মডাল ভার্ব 13টা মডাল ভার্ব আছে, মডাল ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তার বলা হচ্ছে উইদাউট, উইদাউট এটা আমাদের ডাবল প্রেপোজিশন, যাই হোক এটা প্রেপোজিশন, তবে এটার নাম ডাবল প্রেপোজিশন। উইদাউট
আমরা প্রথমে শিখেছিলাম যে টু এর পর আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর টু ছাড়া যত প্রেপোজিশন আছে, টু ছাড়া বা ব্যতীত যত প্রেপোজিশন আছে সেই প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে আমরা আইএনজি যোগ করতে হবে। উইদাউট আমাদের টু না, টু ছাড়া ভিন্ন প্রিপোজিশন, সেজন্য আমরা লিখেছি অ্যাকোয়ারিং। নো নেশন ক্যান প্রসপার উইদাউট অ্যাকোয়ারিং এডুকেশন। শিক্ষা অর্জন ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। ওকে, নেক্সট ওয়ান ইজ 2 and 2 is 4 or 2 and 2 makes 4। অর্থাৎ গণিতে যাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়, প্লাস মাইনাস ইন্টু ডিভিশন, প্লাস মাইনাস ইন্টু ডিভিশন, এই চারটি চিহ্নকে গণিতের ভাষায় প্রক্রিয়া চিহ্ন বলে। ইংরেজি ভাষায় যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা চিহ্ন সবসময় যদি থাকে বাক্যে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। সেজন্য বলা হচ্ছে 2 and 2 is 4 or 2 and 2 makes 4, দুইটাই রাইট। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ ইংরেজিতে সর্বদা আমাদের সিঙ্গুলার হবে। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। গবাদি পশুগুলো মাঠে ঘাস খাচ্ছে বা বিচরণ করছে। দ্য ক্যাটেল এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে গ্রেজিং। প্রিন্সিপাল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তোমার প্রশ্ন হতে পারে, এখানে তো আমি কোনো সাইন দেখছি না, এখানে তো ইএস যোগ করা নাই বা এস যোগ করা নাই, এস এই বাক্যে দেখছি না, ক্যাটেল, তাহলে এখানে আর কেন হয়েছে? এখানে তো ইজ হওয়ার কথা। মাই ডিয়ার গাইস, আমাদের ইংরেজি ভাষায় এরকম অনেকগুলো নাউন আছে যে নাউনগুলো দেখতে সিঙ্গুলার মনে হয় কিন্তু প্লুরাল। ফর এক্সাম্পল পিপল, ফোক, পোলট্রি, জুরি, তারপর হচ্ছে আমাদের পুলিশ, এই ওয়ার্ডগুলো দেখতে সিঙ্গুলার মনে হয় কিন্তু আসলে প্লুরাল, সেজন্য আমরা ভার্ব প্লুরাল লিখব। তার মানে কোনো নাউনের শেষে এস নেই, এস বা ইএস নেই, সেজন্য এটা সবসময় সিঙ্গুলার হবে এমন নয়। আবার নাউনের শেষে এস বা ইএস আছে তাই সে সবসময় প্লুরাল হবে ওই নাউনটা, এমনও নয়। যেমন আমরা এখানে নিউজে পড়েছি, এস থাকা সত্ত্বেও এটা প্লুরাল না সিঙ্গুলার, আর এখানে এস না থাকা সত্ত্বেও এটা প্লুরাল। মাই ডিয়ার গাইস, I hope you have enjoyed the video a lot. So I'm going to meet with the another class of right form verbs by the help of grammatical rules. Till then, take care of. Assalamu alaikum wa rahmatullah.